আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করব আজকে একটি খুব গুরুত্বপূর্ণ এবং অতি প্রয়োজনীয় টপিককে নিয়ে। আপনাদের বাড়িতে কি তুলসী গাছ আছে? যদি তুলসী গাছ থেকে থাকে তাহলে এটা কি নেগেটিভ সাইন না পজিটিভ সাইন? কোন দিকে লাগালে তুলসী গাছ আপনাদের বাস্তু মতে একটি শুভ ফল দেবে, এবং কোন দিকে তুলসী গাছের অবস্থান যদি থাকে তাহলে কিন্তু নেগেটিভিটি থাকবে। এবং তুলসী গাছের পোতার পরে কোন কোন লক্ষণগুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে, যে লক্ষণগুলো আপনাদের পজিটিভ ভাইবস না নেগেটিভ ভাইবস সেইটা দেখাচ্ছে, সেটা বুঝতে হবে। শুরু করছি আজকের এই আলোচনা, বাড়িতে তুলসী গাছ রাখবো কেন। প্রথম কথা, বাড়িতে তুলসী গাছ রাখার প্রথম কারণ হচ্ছে মা লক্ষ্মী দেবীর অবস্থান হচ্ছে তুলসী গাছে। সুতরাং যদি কারোর বাড়িতে লক্ষ্মীর অবস্থান বজায় রাখতে চান, আর্থিক অশান্তির থেকে শুভ ফল লাভ করতে চান, তাহলে অবশ্যই তুলসী গাছ একটি বাড়িতে অবশ্যই আপনাদের লাগাতে হবে। দ্বিতীয় কথা, তুলসী গাছ যদি কারোর বাড়িতে লাগানো থাকে, অনেক সময় দেখা যায় অনেক নেতিবাচক শক্তি বা নেতিবাচক প্রভাব থেকে বাড়ি নিঃসন্দেহভাবে মুক্তি লাভ করে। তৃতীয়, তুলসী গাছে যদি তুলসী গাছ বাড়িতে থাকে তাহলে বৃহস্পতি কিন্তু স্ট্রং হয়ে যায়। দেবগুরু বৃহস্পতি স্ট্রং হওয়া মানে সর্বাঙ্গীন বিকাশ সাধন, আপনাদের সকল আশা প্রত্যাশা পূরণের একটা পূর্ণ অবস্থার সৃষ্টি হচ্ছে। সুতরাং তুলসী গাছে লাগানো অতীব শুভ। নেক্সট হচ্ছে পরিবেশকে সুন্দর রাখার জন্য বা পরিবেশ থেকে নেগেটিভ ভাইবস গুলো বের করার জন্য, এবং তার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রেও কিন্তু তুলসী গাছের উপযোগিতা সর্বজন বিদিত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রত্যেকেই কিন্তু তুলসী গাছের কিছু না কিছু মাহাত্ম্য জানেন, এবং এই তুলসী গাছের মাহাত্ম্য জানেন বলেই হিন্দু দেবদেবী বা হিন্দু পুরাণের হিন্দু শাস্ত্র অনুযায়ী প্রত্যেক বাড়িতেই কম বেশি তুলসী গাছ লাগানো হয়। এখন প্রশ্ন হচ্ছে কোন দিকে লাগানো যাবে। দেখুন, অবশ্যই ঈশান কোণ, কারণ পূর্ব উত্তর এই দিকটা ঈশান কোণ। ঈশান কোণ কিন্তু ঈশানাং কোণাং দেবতাং গৃহাং, অর্থাৎ ঈশান কোণে যদি দেবতার অবস্থান থাকে সেই দিকে মুখ করেই কিন্তু তুলসী গাছ লাগাতে হবে, এবং তুলসী গাছের মুখটা যেন ঈশান কোণে বা পূর্ব দিক বা উত্তর দিকে হয়, তাহলে কিন্তু বাড়িতে সুখ সমৃদ্ধির জায়গা প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পাবে। কখনোই তুলসী গাছ পশ্চিম দিক বরাবর লাগাবেন না, তাহলে কিন্তু ভয়ঙ্কর সমস্যার সৃষ্টি হতে পারে। এই রিলেটেড বিষয়গুলো আরো জানতে এবং আমাদের এই সকল টপিক আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই ফলো রাখুন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, সকলে ভালো থাকবেন। জীবনের নানান সমস্যায় জর্জরিত, দুর্ভাগ্য কিছুতেই পিছু ছাড়ছে না। মনে রাখবেন, সঠিক জ্যোতিষ পরামর্শ এবং আসল গ্রহরত্নই পারে আপনার জীবনকে সঠিক পথে নিয়ে যেতে। জ্যোতিষ সম্রাট ও টপ 10 অ্যাওয়ার্ড প্রাপক জ্যোতিষ রত্ন, গোল্ড মেডেলিস্ট, সনাতন ধর্মীয় জ্যোতিষ শ্রী রাজু আচার্য। প্রাচ্য ও পাশ্চাত্য মতে হস্তরেখা বিচার, নির্ভুল কোষ্ঠী, বিবাহের জটক বিচার, বিদ্যায় বাধা, কালসর্পদোষ, মাঙ্গলিক দোষ, বাস্তুদোষ, মৃতের দোষ খণ্ডন, শত্রু দমন, ব্যবসায় অবনতি ইত্যাদি সহজ জীবনের সকল সমস্যার সুনিশ্চিত সমাধান করে থাকেন জ্যোতিষ রত্ন শ্রী রাজু আচার্য। তাই আপনার জীবনের যে কোনো সমস্যার সুনিশ্চিত সমাধানের জন্য আজই যোগাযোগ করুন জ্যোতিষ সম্রাট ও টপ 10 অ্যাওয়ার্ড প্রাপক জ্যোতিষ রত্ন, গোল্ড মেডেলিস্ট শ্রী রাজু আচার্যের সঙ্গে। শ্রী রাজু আচার্য, চেম্বার শিয়ালদা, বনগাঁ, বাগদা, ঠাকুরনগর এবং অন্যত্র। বুকিং করতে ফোন করুন এই নাম্বারে 8617011982। সকল জ্যোতিষীদের জন্য পাইকারি মূল্যে পৃথিবীর যে কোনো গ্রহরত্ন সরবরাহ করা হয়। IGI ল্যাব টেস্টিং রিপোর্ট উপলব্ধ।